আজকে সোমবার, ফুলতলা হাটবার। তো আপনাদেরকে দেখাবো কি কি ফল উঠেছে। গত বছর রমজানে কিন্তু তরমুজের সিজন ছিল, এবারও কিন্তু দেখতেছেন তরমুজ উঠেছে। এখানে ভালো সাইজ, কালারটাও খুব সুন্দর। নতুন যেহেতু হাপায়ের সিজন শুরু, এই কারণে কিন্তু দামটা একটু বেশি। দাম বেশি হলেও ক্রেতাদের ইচ্ছে যে পাইতেছে, এটাই অনেক বেশি। ভাই এটা কত ভাই? 350 টাকা। এই যে সাইজটা দেখতেছেন, এটার দাম 350 টাকা। এটা কত হলে বিক্রি করবেন, মানে আপনার চাহিদা? মানে 250 টাকা হলে এটা বিক্রি করবে। তাতে 1.5 কেজির উপরে, 1.5 কেজি, 2 কেজি হবে না এটা? 3 কেজির উপরে 4 কেজি আছে। 4 কেজি হয়, সাইজটা অনেক ভালো, 4 কেজি হবে আর কি। তো আমাদের ভাইরাল এই ভাই প্রতি হাটেই কিন্তু আমাদের হাটে আসে। ভাই কেমন আছেন? বেচা কেনা ভালো ভাই? হ্যাঁ, বেতন তো অবশ্যই ভালো। তাই না? বরুক 10 টাকা নোট বরুক। দেখছেন আমাদের সেই ফুলতলার যখনই ফলের সিজন হয়, তারা কিন্তু প্রতিটি হাটেই কিন্তু ফল নিয়ে আসে আমাদের হাটে। ভাই কেমন আছেন? ভালো আছি। বেচা বিক্রি কিরকম হইতেছে? খুব ভালো। তাই না? বিশেষ করে ফুলতলা হাটের মানুষের ব্যবহার কিরকম সেটা বলেন। খুব ভালো ব্যবহার। তাই। এখানে দেখতেছেন তরমুজের বেচা কেনার ভিড় লেগে আছে। আমি কাটিয়ে দেই বাজার, কারণ ইনশাল্লাহ এটি লাল টক টইকা। কাটা লাগবে, কাটা লাগলে পর আমি কাটিয়ে দেবো। গ্যারান্টি কাকা, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, একদমের মালে গ্যারান্টি। লালে লাল বাবা শাহজালাল, এই যে হিসাব আছে 100 টাকার মাল, লালে লাল। কত ভাই? এটা কোন জায়গা থেকে কাকা? আমরা দেখবো এই 100 টাকা পিসের তরমুজ। ভালো হবে, দেখা যায় ওই দেখছেন লাল টক করছে। কেমন হবে ভাই? লাল কোনটা ভাই? ভাই এই যে 20 টাকা কম রান। এটা দাম নেই ভাই, 100 টাকা ভাই। এটা আর ওই যে এটা লাল টক করছে গ্রাম 20 টাকা কম রাখেন না না। ভাই, ভাই নিজের করে জিনিস কেনা কম বেশি আছে ভাই। বুঝেন না? তেসরা করে গেলাইছেন আমি। ওই মানটা কাটেন। ওই মানটা কাটেন। এ ভাই দাম দেবেন ভাই, 100 টাকা না। লাল না হইলে আপনি নেবেন না, ওই গাঙ্গা আছে এই যে পাশে। কাট কাট ওটা কাট। আটকে দেবো গ্যারান্টি, লাল হইলে নেবেন, না হইলে নেবেন না। 100 টাকার তরমুজ, রক্তের মতন লাল আর মধুর মতন মিষ্টি। হয়ে গেছে আগে, ওর কাটতে কাটতে আমার পলিথিনে ছিঁড়ে পড়ে গেল। আমার একটু দেরি হইলো, তারপরও ভালো। দেখি ভাই মালটা দেখি। এটা চলে না, বেশি করে কালো হয়ে গেছে, দেখছেন? দাম কাকা, আপনি ওই একটা নতুন একটাই নেন, এটা খাও কেন পরে ব্যস্ত। এটা নিয়ে যান, এটা নিয়ে যান, এটা নিয়ে যান, এটা নিয়ে যান। এতক্ষণ তরমুজ দেখাইলাম। আসলে তরমুজের হাটে কিন্তু তরমুজ কিনতে আসলে সবাই একটু সংশয়ের মধ্যে থাকে, তরমুজ লাল হবে কিনা। সেই জন্য কিন্তু অনেকে চেক করে তারপরে তরমুজ। এখানে রয়েছে আনারস। আনারসের পার পিস কত করে বিক্রি করেন? এখানে যে বড় সাইজটা দেখতেছেন, এটা কিন্তু 50 টাকা পার পিস। আর এখানে 30 টাকা, পাশে রয়েছে 20 টাকা। কি ভাই রাগ হইছেন? কে ভাই কম করে দাম? আসলে রমজান তো, এই কারণে একটু কম খায়। কলা দেখছেন কত কলা উঠছে, রাগ নয়, বেঁচে যান বেঁচে যান। চাম্পা কলা,
গেছিলাম। হুম। স্ট্রবেরি দেখতেছেন, এটা কিন্তু আমাদের পাইকপাড়া ইউনিয়নের চাষ হইতেছে, সেইখান থেকে সেই স্ট্রবেরির যে গার্ডেন, সেই গার্ডেনের স্ট্রবেরি আমাদের ফুলতলা হাটে বিক্রি করতেছে। কত করে কিলো বিক্রি করতেছেন? আমি কিলো বেচতেছি 400-500 টাকা কিলো। 400 টাকা। এখানে কত রুক আছে একটা? এখানে 200 গ্রামের প্যাকেট আছে। 150 গ্রাম কত প্যাকেট? প্যাকেটে 150-200 বেশি 100 ঠিক নাই। মানে এখানে 150 গ্রামের প্যাকেট 100 টাকা করে আপনি দেখতেছেন। আমাদের দেশি বড়ই। ভাই বড়ই এখন কত করে আছে বড়ই? বড় এখন 80 টাকা আছে ভাই। 80 টাকা। এই রমজান মাসে কি কলার বিক্রি একটু বেশি না কম? কম। হ্যাঁ, রমজান মাসে বেশি হয় বিক্রি। তাই, রমজান মাসে এখন রুম্বি কলা হালি কত করে বিক্রি চলতেছে? 20 টাকা হালি, সবজি কলা 30 টাকা হালি। একেবারে দেশি সবজি দেখেন, মাত্র 30 টাকা হালি, আর রুম্বি কলা 20 টাকা করে চলতেছে। ফুলতলার ইফতারি আইটেমগুলি দেখতেছেন, এখানে কিন্তু ছোলা বুনি থেকে আলুর চপ সবই রয়েছে। ইফতারি আইটেমগুলি কিন্তু দেখতেছেন খুব বড় বড় সাইজ, মাত্র 5 টাকা করে বিক্রি। আমাদের ফুলতলা ছোলা বুনিটা অন্যান্য বাজারে কত করে বলতে পারবো না, কিন্তু আমাদের ফুলতলার হাটে কিন্তু মাত্র 100 গ্রাম 10 টাকা, মানে 100 টাকা কিলো আমরা কিন্তু ছোলা বুনি বিক্রি করি। আমি এখন রয়েছি কাঁচা বাজারে। এখানে আমরা দেখতেছি রমজান উপলক্ষে যে বেগুনগুলি বিক্রি হচ্ছে, এটাকে বলে লিপস্টিক বেগুন, 60 টাকা কিলো। সাংবাদিকতার চাকরি পেয়েছিল সাংবাদিক ফুলতলা আরও একটি ইফতারির দোকান, আমার বড় ভাই। রমজানের 15টা যাওয়ার পরে হয়তো বেচাকেনা বাড়বে।